সালাম আলাইকুম। তো এই অনেকদিনই ছাদের আপডেট দেওয়া হয় না, যার কারণ হচ্ছে ছাদে কাজ কাজ চলমান আর কি। ফার্স্ট অফ অল সাইডে আপনার যে রেলিংটা ওইটা করা হয়েছে, আর এই সাইডে পূর্ব সাইডে একটা সোজাসুজি রুম করা আর কি, একদম এই মাথা ওই মাথা, মাঝখানে কোনো পার্টিশন নাই। এটাতে পরবর্তীতে হয়তো খামার বা অন্য কিছু করার চিন্তাধারা আছে আর কি। এদিকে হালকা পাতলা শাকসবজি আছে যেটা ছাদের উপরে। সামনে যেখান দিয়ে ফানি জমি রয়েছে ওখানে আগে মুরগির বা হাঁস মুরগির ঘর ছিল আর কি। ওইটা পরবর্তীতে ভাঙিয়ে দক্ষিণ দিকে দেওয়া হয়েছে, উত্তর দিকে আর কি। তো এইখানে কিছু শাকসবজি লাগানো হয়েছে, শীতের আইলা যেগুলা বলে আর কি, আইলা শীতের এগুলো লাগানো হয়েছে। দেখা যাক ইনশাল্লাহ পরবর্তীতে কি করা যায়। আর আগের মতো হাঁস মোরগ এখন নাই, কারণ ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক হাঁস মোরগে মারা গেছে। এই প্রাণী জগতে একটাই সমস্যা যে ভাইরাস বলি কই আসে না, যে কোনো মুহূর্তে একটা ভাইরাস আসবো আর আপনার খামারের মনে করেন যে তছনছ করে যাবো এটাই। তো এদিকে প্রাকৃতিক সৌন্দর্য মানে ছাদের টান দাঁড়ালে সবকিছু একদম ক্লিয়ার দেখা যায়। তো এখানে কিছু বয়স্ক কোয়েল পাখি আছে যেগুলা এই টুকটাক ডিম পাড়ে একটা দুইটা করে আর কি। যাই হোক, আর এদিকে হচ্ছে যে আমার মেন শেড যেটা ছোট্টখাট্ট আর কি, যেটা আব্বু বানাই দিয়ে গেছিল বিয়ে দেওয়ার আগে, দেখছেন না? এগুলো হচ্ছে দেশি মোরগ। তো এগুলো দেশি মোরগ হলে টেম মানে টেম মোরগের মতো আপনার পিছু পিছু ঘুরবো আর কি, এগুলো একদম। আর কিছু টার্কি আছে, আর তিতির পাখি বলে যেগুলা কি, ওইগুলা এক জোড়া আছে আর কি। আর উপরে যে দেশি মোরগ কিছু আছে অল্প। যে টাইগার মোরগ, ফার্মি মোরগ যেগুলা ছিল ওইগুলা ডিমে আসার পরবর্তীতে ভাইরাসে আক্রান্ত হয় আর কি। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে এইগুলা আর টিকেতে পারি নয়, ওষুধ খাওয়ানোর পরেও টিকে না আর এগুলা। যাই হোক, যা করে আল্লাহ ভালোর জন্য করে। আর এইদিকে আছে কিছু কোয়েল পাখির বাচ্চা, এগুলা আরো ছোট ছিলাম, এখন মোটামুটি 30 দিন 32 দিন বয়স হবো এগুলার। এরকম মোটামুটি 30-32 দিন হবো, আরো প্রায় 1 মাস পর ডিমে আসবে আর কি। আর এদিকে যে ফুল সবুজ আর সবুজ, সব দিকে যেদিকে তাকাবেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা একটা জিনিস। যেদিকে তাকাবেন ওদিকে হচ্ছে সবুজ, আর ওয়েদার অনেক ভালো, এটাই জাস্ট